আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহর হক কয়টি? নিশ্চয় আপনারা অনেকে জানেন না, আল্লাহর একমাত্র একটি হক আছে। মুসলিম শরীফ উদ্ধৃত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গাধা আছে যার নাম হলো উফাইর। উফাইরের পেছনে উপবিষ্ট ছিলাম। ইত্য বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করেছেন, ইয়া মাল আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। এ মাস, তুমি জানো নাকি আল্লাহর হক বান্দার উপরে কি, বান্দার হক আল্লাহর উপরে কি? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের চিরাচরিত অভ্যাস অনুপাতে, নিয়ম অনুপাতে তিনি বলে দিয়েছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। ওগো নবী, আপনি যে বিষয়ে প্রশ্ন করেছেন আমার জ্ঞান নেই, এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূল সর্বাধিক বেশি জানেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে এই প্রশ্নের জবাব জানিয়ে দিতেন তাহলে আমি জানতে পারতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হক হলো বান্দার উপর, বান্দা কেবলমাত্র শুধুমাত্র একজন সত্তার অর্চনা ইবাদত বন্দেগী করবে। চিৎকার করে বলতে হবে, সেই সত্তার নাম কি? আল্লাহ। আল্লাহর ইবাদত বন্দেগী করবে, লা ইউশরিকু বিহি শাইআ। ইবাদতের ক্ষেত্রে কাউকে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে না, অংশীদার স্থাপন করবে না। শিরিক মুক্তভাবে আল্লাহর ইবাদত করা বান্দার উপর আল্লাহর হক। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, বান্দার হক আল্লাহর উপর হলো, বান্দা যখন শিরিক মুক্তভাবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ইযা ফাআলু যালিকা লা ইউআযিবুহুম, বান্দাকে কোনো ধরনের শাস্তি না দেয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে শিরিক মুক্তভাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দার হক আল্লাহর উপর হলো সকল ধরনের আযাব গজব থেকে মুক্ত করে, জাহান্নাম থেকে মুক্ত করে সরাসরি জান্নাতে প্রবিষ্ট করিয়ে দেয়া। সুবহানাল্লাহ। এটি হলো বান্দার হক আল্লাহর উপর। সুবহানাল্লাহ।